একে বকুন, তুমি? সাথী কোথায়? তুমি জানো না, সাথী মাসি তো বাড়ি ছেড়ে চলে গেছে। বাড়ি ছেড়ে চলে গেছে? তুমি ভেতরে এসো, তোমার জন্য একটা সাথী মাসি চিঠি রেখে গেছে। তোমার মুখ গম্ভীর কেন? কি হয়েছে? অমিত, এই ভালোবাসার লড়াইয়ে আমি হাঁপিয়ে উঠেছি। আমি জানি তুমি ববিকে ভালোবাসো, অথচ লজ্জায় আমাকে বলতে পারছো না আমরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। 7 দিনের মধ্যে যদি তোমাদের দুজনের বিয়ের খবর না পাই, তাহলে আমার মায়ের দিব্যি দিয়ে বলছি আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব। ববির কাছে আমি হাঁটতে পারবো না অমিত। তোমাদের বিয়ের খবর পাবার পর আমি নিজে আসবো ববির বাড়িতে তোমাদের শুভেচ্ছা জানাতে। সাথী। চিঠিটা পড়েছো বাপি? হ্যাঁ, অমিত আমাদের দেখিয়েছে। এখন কি হবে? ও যেভাবে মায়ের দিব্যি দিয়েছে, ওকে বাঁচাতে হলে তো তোদের, এটা তোদের নিজেদের ব্যাপার, যা ভালো বুঝিস তাই কর। মরে গিয়ে সাথী কিছুতেই আমার কাছে যেতে পারবে না। প্রয়োজন হলে আমি মাস্টারকে বিয়ে করব। বিখ্যাত শিল্পপতি শ্রী রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কন্যা ববির সহিত অমিতের শুভ বিবাহ সম্প্রতি শ্রী বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সুসম্পন্ন হইয়াছে। মা, রাত্রের রুটিটা কি হলো? কাগজে লোক করে কেন দেখি। এভাবে কাঁদছো কেন মা? তুমি ওকে চাওনি? তুমি ওকে চাওনি যে অমিত জীবনে সুপ্রতিষ্ঠিত হোক, সুখী হোক? চেয়েছিলাম, কিন্তু তার জন্য যে তোকে এত বড় মূল্য দিতে হবে এই আমি ভাবিনি মা। আর আমাদের এইভাবে লুকিয়ে থেকে কি হবে? চল মা, বাড়ি ফিরে যাই। ফিরে যাবো, আর কালই ববিদের বাড়ি থেকে ওকে শুভেচ্ছা জানিয়ে আসবো। সাথে নমস্কার, আসুন। বসুন, বসো বসো। ববি কোথায়? ববি? ও হ্যাঁ, ওকে একটু ডেকে দিন না, ওকে আশীর্বাদ করে আমরা চলে যাব।
আশীর্বাদ করি মা, চিরসুখী হও। কিন্তু স্মৃতি সিঁদুর, এই সবে বিয়ে হয়েছে, কিন্তু স্মৃতিতে সিঁদুর দাওনি কেন মা? দিয়েছিলাম, ঘষে তুলে ফেলেছি। স্মৃতি সিঁদুর তুলে ফেলেছ? কপালের লিখন ঘষে না তুলতে পারলেও স্মৃতির সিঁদুর আমি তুলে ফেলেছি। সব স্মৃতির ভাগ্যে তো আর আসল সিঁদুর জোটে না। এসব তুমি কি বলছো ভাবি? হ্যাঁ বোন, তোমার চিঠিতে আমি সবকিছু জেনেছি। আমার সুখের কথা ভেবে এভাবে চোখের জল ফেলে শেষ হয়ে যাবে? সবাই ভাববে আমি কত স্বার্থপর। তোমার মুখে হাসি ফোটাবার জন্য আমাকে একটিবার সিঁদুর পরতে হয়েছিল। কোন এসেছে অমিতের সঙ্গে একটা ছবি কাগজে ছাপার পরে আমি সেই সিঁদুর ঘষে ঘষে তুলে ফেলেছি। তুমি কি পাগল হয়ে গেলে? আমার জন্য তোমার অভিনয়টা তুমি কেন করলে? বোন, অমিতের এখন পরিচয় হলো আমার কাছে একজন মাস্টার, আর তোমার ভাবি স্বামী। ও ঠিকই বলেছে, যার জন্য তুমি এতকাল ধৈর্য ধরে অপেক্ষা করেছো, আমি তারই সঙ্গে তোমার বিয়ে দেবো। মেয়েদের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয় তার স্বামী, তোমার সিঁথিতে আমি সিঁদুর পরিয়ে দেব। ছবি দিদি বিয়েতে আমি সাজিয়েছিলাম, তোমার বিয়েতে আমি তোমাকে সাজিয়ে দেব। এসো বোন, এসো। ববি, তুই ওর সিঁথিতে সিঁদুর দিবি কেন? বিয়ের তো একটা নিয়ম কানুন আছে। রাখো তো তোমাদের নিয়ম কানুন। মনে পড়ে মা, ছবিদির স্বামীও ছবিদিকে সিঁদুর পরিয়ে দিয়েছিল। ঠিক আছে, সাথী না হয় আমার বিয়েতে আমার মাথায় সিঁদুর পরিয়ে দেবে? কি মা, আমি কি কিছু ভুল বললাম? এসো বোন, ওপরে এসো। এসো, বসো। কি এসব? এসবই তোমার জন্য সাথী? আমার জন্য? হ্যাঁ সাথী, কাল তোমার বিয়ে। এই গয়নাগুলো দিয়ে আমি নিজে হাতে তোমায় সাজাবো। না না, তোমার গয়না আমি নেব কেন? তোমার ভালোবাসার কাছে আমি হেরে গেছি সাথী। তোমার কাছে এগুলো অলংকার হলেও আমার কাছে শ্রদ্ধাঞ্জলি। বিশ্বাস করো, আমার মনে হচ্ছে আমার দিদিকে তোমার মধ্যে আবার ফিরে পেয়েছি। কবে? হাতিকে কি দারুণ লাগছে দেখ, খুব ভালো লাগছে। নাও সাথী, ধরো।
আপনাকে দেবো। আপনাকে এখানে এখানে একটু মাংস। দিচ্ছি দিচ্ছি। দেদাধিদানাং কন্যাং কালঙ্কৃতাং বাসো যুগ্ম আচ্ছাদিতাং প্রজাপতি দেবতাকাং অহং সম্প্রদদে। ওম চতুর্বদন সদহস্ত চতুর্বেদ কুটুম্বিনে বীজানু সত্য সৎকর্ম সাক্ষিণে ব্রাহ্মণে নমঃ। ববিকে দেখছি না যে, ববি কই? কাল ভোরে ববি প্লেন, তাই ওর জিনিসপত্র গুছোতে বাড়িতে গেছে। ববি কোথায় যাবে? ওর পাসপোর্ট আগেই করা ছিল, কালও আমেরিকা চলে যাচ্ছে।
থাক 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 থাক। আমাদের আসতে একটু দেরি হয়ে গেল। ববি নিশ্চয়ই যাওয়ার জন্য তৈরি। আমাদের ছেলে চলে যাওয়ার জন্য ওর জন্য তস্ত ছিল না, তাই সারা রাত্রি ধরে তৈরি বসে আছে। অত দূর যাবে, কোথাতে তো সময় লাগবেই। অনেক দূরে। আমরা ওর ঘরে যাবো। যাও 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 যাও, উপরে যাও। ও তোমাদের জন্য অপেক্ষা করছে, নইলে কত আগে আমরা বেরিয়ে যেতাম না। যাও যাও, উপরে আসো, উপরে আসো, যাও চলো। ববি, সারা রাত জেগেছে তো, তাই বোধহয় ঘুমিয়ে পড়েছে। প্লেনের সময় হয়ে গেছে, ডেকে দাও। ববি, 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 অমিত, ববি, ববি, ববি। আচ্ছা হবে, ছবির ব্যাপারে না হয় আমি ফুট করেছি, একে তো আমি সব দিয়েছি, যা চেয়েছি সব। এই দুঃখ পাই আমার কাছে আমি কোনো কিছু করিনি, তাহলে কেন? ওর মাতার কাছে আমার এই ঘুমের ওষুধের শিশিটা আর এই চিঠিটা ছিল, হ্যাঁ না? মাস্টার, সাথীকে ফিরিয়ে আনার জন্য মিথ্যে করে তোমার বউ শাস্তিকে যখন সিঁথি চিরে সিঁদুর দিয়েছিলাম, তখন মনে হয়েছিল নিজের বুকটা যেন নিজের হাতে ছুরি দিয়ে চিরে ফেলেছি। ছবিটা তোলার পর সিঁথি থেকে সিঁদুর তুলে ফেলেছিলাম, কিন্তু বুক চেরার যন্ত্রণাটা আর কমেনি। বড় ইচ্ছে ছিল তোমার দেওয়া সিঁদুর সিঁথিতে পড়ব। বেনারসিটা পড়েছি, কিন্তু সিঁদুর ওটা তো এতক্ষণে। বিশ্বাস করো মাস্টার, আমি খুশি হয়ে চলে গেলাম। দিদির স্বামী যে যন্ত্রণা দিদিকে দিয়েছিল, সে যন্ত্রণা তো তুমি আমায় দাওনি। আর আমি সব পেয়েও তোমরা সুখে থেকো। পাপি আর মা তোমাদের খুব ভালোবাসে। পাপি আর মাকে কিন্তু তোমার ভাষায় রেখে গেলাম। ওদের দেখো, চললাম। ও মিথ্যে লিখেছে, ও সব পায়নি, কিছু পাওয়ার বাকি আছে। হ্যাঁ, তুমি আমার স্বামী। আমি স্ত্রী হয়ে তোমায় বলছি, এই সিঁদুরটা তুমি নিজের হাতে ওর চিঠিতে রাঙিয়ে দাও। হ্যাঁ, এটাই হবে ওর মহান ত্যাগের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি। দাও, সিঁদুরটা পরিয়ে দাও।
যেথায়